প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শৌলিক। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাত থেকেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের জেলাগুলিতেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। আজ সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ অনেকটাই মেঘলা ছিল, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায়। শুধু পশ্চিমবঙ্গের উত্তর নয়, পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তবে ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বৃষ্টি এবং বজ্রমুডে গেলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এই মুহূর্তে ঠিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় সমস্ত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি এদিকে তো বৃষ্টি থাকছেই। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর দেখতে পাচ্ছেন, বিষ্ণুপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর থেকে শুরু করে বলরামপুর, খাতড়া, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ থেকে শুরু করে খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা এদিকে তো বললাম, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, দীঘা, কোন্টাই, মন্দারমণি, বেদগাঁও এই সাইডে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি সুন্দরবনেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারছি। নদিয়ার দিকে তো থাকছেই। মুর্শিদাবাদে বিশেষ করে যদি দেখি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা, দমকল, করিমপুর সাইডেও থাকছে বৃষ্টিপাত। রামপুরহাট, সিউড়ি এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উত্তরের দিকে মালদা, বালুরঘাট, দিনাজপুর, এদিকে গঙ্গারামপুর, রায়গঞ্জের দিকে থাকছে বৃষ্টি। অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও আমরা কিন্তু এই মুহূর্তে খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি চলে যাব বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, ঘোড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুরের দিকেও থাকছে বৃষ্টি। তবে বাংলাদেশের চট্টগ্রাম এবং চিটাগাঁও, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এদিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টি। অসমের গুয়াহাটিতেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, মেঘলা আকাশ না পরিষ্কার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা এই মুহূর্তে তো দেখলাম, সন্ধ্যের দিকে যদি দেখি, বঙ্গোপসাগরে তো ইতিমধ্যে একটি সাইক্লোনিক সিস্টেম রয়েছে। এর প্রভাবে আমরা সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতার আশেপাশে 2-24 পরগনা এই সাইডটায় আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মুর্শিদাবাদেও কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। আবার রাতের দিকে যদি দেখি, রাতের দিকে উপকূলের জেলা, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে রাতের দিকে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকটাতেও বৃষ্টি সব থেকে বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচরের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো যে আগামীকাল যদি আমরা দেখি সকালে, তাহলে লক্ষ্য করতে পারবেন যে আগামীকাল আরও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় আগামীকাল বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতেও আমরা বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পারছি, কেননা সাইক্লোনিক সিস্টেম বা ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে অবস্থান করবে আগামীকাল, যার জেরে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। অন্যদিকে তো বন্যার পরিস্থিতি দক্ষিণবঙ্গে গত কয়েকদিন আগে তৈরি হয়েছিল, এখনও প্রায় অনেক জায়গায় জল জমে রয়েছে। তবে আবারও যদি এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাত চলে, তাহলে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে। অবশ্যই জানাবেন আপনাদের এখানে এখন বন্যার পরিস্থিতি রয়েছে কিনা। পাশাপাশি আমরা দেখে নেব এদিকে বাংলাদেশ তো বললাম, ত্রিপুরার দিকেও যদি দেখি, ত্রিপুরার দিকে আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টি একটু বেশি হবে। খোয়াই, আমবাসা থেকে শুরু করে আগরতলা, উদয়পুর, ভ্যালিনিয়া সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মেঘমালা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
এই মুহূর্তের আপডেটও আপনাদেরকে দেখিয়ে দেবো, আগামীকালের আপডেটও আপনাদেরকে দেখিয়ে দেবো মেঘমালা করে। এই মুহূর্তে মেঘমালা করলে যেই জায়গাগুলি বললাম আপনাদেরকে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাশাপাশি এদিকে যদি দেখি চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টি থাকছে। এদিকে ওড়িশার ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, এদিকে কাপটিপাড়া থেকে শুরু করে বেতনটি, জোয়ালেশ্বর, এদিকে বীরপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সোরো, এদিকে ভদ্রাক, এদিকে আনন্দপুর দেখতে পাচ্ছেন, এদিকে আমরা বৃষ্টি কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি। পারাদ্বীপ, পুরী, এদিকে কর্ণাটক দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গায় আমরা, কটক, এদিকেও বৃষ্টি কিন্তু আমরা একদম লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে ঠিক বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। একদম সরাসরি মেঘমালা করেও দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আগামীকাল বৃষ্টি বাড়বে। পাশাপাশি আমরা যদি দেখি বৃহস্পতিবার 26 তারিখও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরাতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ আমাদের উপকূলের জেলাগুলিতে প্রবেশ করছে এবং বিশেষ করে 40, 50 বা 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলায়। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি নতুন যে ঘূর্ণিঝড় শৌলিক, সেটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি আস্তে আস্তে নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বভাবত এই অক্টোবর বা নভেম্বর মাসের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে এর আগে যদি তৈরি হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় শৌলিক একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অক্টোবরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এটা উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মুহূর্তে বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, তাহলে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, রামপুরহাট, এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান, মালদা, বালুরঘাট, এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর 2, দিনাজপুর, এদিকে বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলায় এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকেও খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের নাগেরপুর, পাবনা, মেহেরপুর, রাজশাহীর দিকেও খানিকটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার কিন্তু হতে পারে। এদিকে বাংলাদেশের কুমিল্লার দিকেও খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ করে তো দেখিয়েছি সকালের আপডেটে, তো এখনও দেখিয়ে দিচ্ছি যারা দেখেননি। পরবর্তী 24 ঘন্টায় যেমন দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ। পরবর্তী 3 দিনও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 5 দিনও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। পরবর্তী 3 দিন 5 দিনে আমরা ভালো লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উপগ্রহ চিত্র থেকে আইআর করে দেখিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গেও যে রেড যে এরিয়াটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে। যেমন আলিপুর দুয়ারের বেশ উপরের মানে পাহাড়ের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে বক্সা দুয়ার, হাসিমারা, এদিকে কুমারগ্রাম, আলিপুর দুয়ার, এদিকে কোচবিহার, তুফানগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন দিনহাটা, এই সাইডটাতে বৃষ্টি কিন্তু আমরা বেশি লেভেলের দেখতে পাচ্ছি। পাশাপাশি অসমের ধুবড়ি, এদিকে লখাইপুর থেকে শুরু করে গোয়ালপাড়া, অভয়পুর থেকে শুরু করে বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, শ্রীরামপুর, এদিকে দেখতে পাচ্ছেন বরপাটা রোড, বরপাটা, এদিকে গুয়াহাটি, বোকো, এদিকে দেখতে পাচ্ছেন যেই জায়গাগুলি আছে শিলং থেকে শুরু করে তুরা থেকে শুরু করে এই জায়গাগুলিতে, বাংলাদেশের বাংলাদেশের সিলেট, এদিকে শিলচরের দিকেও বৃষ্টি থাকছে আমরা লক্ষ্য করতে পারছি। পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার তাপমাত্রা নিয়ে একটু জানিয়ে দিই। সকালের আপডেটে তাপমাত্রা নিয়ে বলে দিয়েছি, তবু অনেকেই দেখছি যে সকালের ভিডিওটি দেখেননি, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কত ডিগ্রি রয়েছে, তাই তাপমাত্রা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। কলকাতায় 29 ডিগ্রি, হাওড়া, হুগলি 28 থেকে 29, সুন্দরবন, এদিকে সুন্দরবনের দিকে বিশেষ করে জয়নগর, মাঝিলপুর, গোসাবা, নামখানা, গঙ্গাসাগর, এদিকেও আমরা 28-29 ডিগ্রি দেখতে পাচ্ছি। দীঘা, কোনটাই, মন্দারমণি, বেদগাঁও, ভগবানপুর, বেলদা, এদিকেও দেখতে পাচ্ছি 28 থেকে 29, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, এদিকেও দেখতে পাচ্ছি 28 থেকে 29 রয়েছে। আবার খড়দা, চন্দ্রনগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকেও দেখতে পাচ্ছি 28 থেকে 29, বনগাঁ, বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি 28, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া,
এদিকেও দেখতে পাচ্ছি 28, ঝাড়গ্রামের দিকে 29 রয়েছে, খাতড়া এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে 27 থেকে 28, খাতড়া বলরামপুরে আমরা 29 থেকে 30 ডিগ্রি দেখতে পাচ্ছি। চলে যাবো মুর্শিদাবাদের দিকে, বেলডাঙ্গা বহরমপুর এই সাইডটাতে যদি দেখি 32 ডিগ্রি, বীরভূমের দিকে 31 থেকে 32 রয়েছে, মালদায় আমরা দেখতে পাচ্ছি 32, বালুরঘাট 2 দিনাজপুরে আবার 28 থেকে 29, কোচবিহার আলিপুরদুয়ারে 27-28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই মুহূর্তে তাপমাত্রা নেমে আসছে। তো বুঝতেই পারছেন যেখানে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছে ছিল, হট করে আজকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে, প্রায় 10 ডিগ্রি বলতেই পারেন তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। অসমের গোয়ালপাড়া পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী রয়েছে, গুয়াহাটি থেকে তেজপুর এদিকে ধুবড়ি এদিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, ডিব্রুগড়ের দিকেও প্রায় 30 থেকে 32 ডিগ্রি। পাশাপাশি আমরা সিলেটে দেখতে পাচ্ছি তাপমাত্রা 31 ডিগ্রি, লখাই, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ, নাগেরপুর, ঢাকা, কাশপিয়া এদিকে 31-32 ডিগ্রি রয়েছে। আবার কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর এদিকে রাজশাহী দেখতে পাচ্ছি 32 ডিগ্রি রয়েছে, বগুড়া এই সাইডটা শুধুমাত্র উপকূলের জেলাগুলিতেই দেখতে পাচ্ছি 28-29 ডিগ্রি বা 30 ডিগ্রি রয়েছে বাংলাদেশের, তাছাড়া সমস্ত জায়গায় আমরা 31-32 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। এদিকে চলে যাব ত্রিপুরা, উদয়পুর, ভ্যালিনিয়া এদিকে যদি দেখি আমরা আগরতলায় 32 ডিগ্রি, পাশাপাশি আমবাসা, শিলচর এদিকে অমরপুরের দিকেও 30 থেকে 31 ডিগ্রি রয়েছে, খোয়াইয়ের দিকেও 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।